ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর 15 অধ্যায়। এই 15 অধ্যায় আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নিয়ে আগেই আলোচনা করেছি। এই উপপাদ্য থেকে যে প্রয়োগগুলি হয় এবং শর্ট কোশ্চেনগুলি হয় সেগুলি নিয়ে আলোচনা করব। আজ আমরা কোষে দেখি 15.1-এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই পার্ট 1-এ আমরা একের দাগের অঙ্কে দেখো কি বলেছে, মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি জ্যা বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিতাংশ এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে। এবার বি এ টি হচ্ছে 21 ডিগ্রি, তাহলে বি টি এ এর মান কত? তাহলে প্রথমে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করব এবং তার একটি জ্যা হবে এ বি। বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে স্পর্শক অঙ্কন করার পর আমরা বাকি যেটা বলেছে যে কোনটার মান দেওয়া আছে, যেটা বার করতে বলেছে সেগুলো আমরা বের করবো। এর পূর্বে আমরা যদি দেখো এর যে জ্যামিতির পূর্বের অংশগুলি আছে, অর্থাৎ সম্পাদ্য বা উপপাদ্য, এছাড়াও 3, 7 এবং 10 এই 3টি অধ্যায়ের যে কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেই অধ্যায়গুলি থেকে যে শর্ট কোশ্চেন এবং প্রয়োগগুলি আছে সেগুলিও দেখতে পারো। অঙ্কে জ্যামিতির পার্টটা অনেকটাই বেশি, তাই জ্যামিতিটা খুব একটা ভালো করে প্র্যাকটিস না করলে তোমাদের পরবর্তীতে সমস্যা দেখা যেতে পারে। দেখো প্রথমেই যেটা আমরা দেখব যে বলেছে যে এখানে একটা অকেন্দ্রীয় বৃত্ত। তাহলে প্রথমেই আমরা এখানে দেখো অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে। অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করেছি, এটার নাম দিলাম ও। এরপর বলেছে এ বি হচ্ছে জ্যা, তাহলে এখানে ও বি হচ্ছে কে ব্যাসার্ধ। এরপর বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছে, ঠিক আছে। এ ও কে বর্ধিতাংশ কোন বিন্দুতে ছেদ করেছে? টি বিন্দুতে। এটা টি বিন্দুতে ছেদ করেছে, এই যে এ ও এর বর্ধিতাংশ স্পর্শককে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে স্পর্শক মানে কি? ব্যাসার্ধের সঙ্গে সমকোণে বা লম্বভাবে আছে, তাই না? তাহলে এই যে বিটিটা হচ্ছে বিটি এর উপর কে লম্ব? ও বি লম্ব। এবার আমার কোনটার মান বলে দেওয়া আছে সেটা প্রথমে লিখবো। আমার কোণের মান বলা আছে কোণ বিএটি সমান হচ্ছে 21 ডিগ্রি। বিএটি কোনটা? বিএটি মানে এইটা হচ্ছে 21 ডিগ্রি, ঠিক আছে। কোণের মান কোনটা বের করতে বলেছে? বার করতে বলছে বিটিএ। বিটিএ এই কোণটার মান আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা পরপর দেখবো যে কিভাবে এই মানটি বের করা যায়। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে এই ধরনের অঙ্ক দিলে আমার একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন পড়তে পারে। অর্ধেক এটাতে যে বিস্তারিত অনেক কিছু লিখতে হবে বা সবকিছু ডিটেলস লিখতে হবে এরকম কোনো ব্যাপার না। 2 নম্বরের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন পড়তে পারে। এখানে প্রদত্ত কি দেওয়া আছে? একটা কোণ বলে দেওয়া আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা। আমরা যদি লিখি যে ও কেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা, ঠিক আছে। কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা। আর স্পর্শক, যে স্পর্শকটাকে আমি অঙ্কন করেছি সেটা এ ও কে বর্ধিতাংশ টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার আমরা যদি বলি যে আমরা বিও কে যোগ করেছি, ঠিক আছে। আমার বলেছিল কোনটা? আমার বলেছিল এ বিটা আর এটি। তাহলে অঙ্কন এখানে দরকার আছে, তাহলে এখানে লিখবো ও কমা বি যুক্ত করলাম। কারণ এটা কি? এটা বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক সঙ্গে কি করে? সবসময় কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে থাকে। এবার দেখো আমার এখানে ও এ আর ও বি সমান, কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে কোণগুলিও সমান। তাহলে আমরা বলতে পারি যেটা কোণ আমার এখানে আছে ও এ বি সমান কোণ ও বি এ, মানে দুটোই কত ডিগ্রি? 21 ডিগ্রি। এই যে এ কোণটা, এটাই তো টি এ বি, যেটা আমরা ও এ বি লিখেছি। তাহলে দুটোই কত ডিগ্রি করে? 21 ডিগ্রি করে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আশা করি থাকবে না। তেমন এটাও 21 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তোমরা
এটা যদি অন্য কালি ইউজ করি, এটা আমার 21 ডিগ্রি হলো। ঠিক আছে, তাহলে দুটো 21 ডিগ্রি হয়ে গেল। আর এই কোণটা, অর্থাৎ আমরা যে কোণটা বের করব, যে কোণ ও বি টি, এটা তো 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে বিটিটা স্পর্শক। আমরা লিখতে পারি যে ও বি কার উপর লম্ব আছে? বিটি এর উপর লম্ব। ঠিক আছে, বা স্পর্শকও লিখে দিতে পারি। ও বি ব্যাসার্ধ, লম্ব। ব্যাসার্ধ মানেই তো তাই, ব্যাসার্ধ সবসময় স্পর্শকের উপর কি থাকে? লম্ব থাকে। তাহলে 90 ডিগ্রি। এবার আমরা যদি দেখি যে এইটা হচ্ছে এই ত্রিভুজের বহিঃকোণ, তাই না? এই ত্রিভুজটার, অর্থাৎ ত্রিভুজ এ ও বি এর একটি বহিঃকোণ। বহিঃকোণটা হচ্ছে তোমার বি ও টি সমান দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। দুটি অন্তস্থ কোণ কোনটা? এই দুটো। একটা হচ্ছে কোণ ও এ ও বি এ, আর একটা হচ্ছে কোণ ও এ বি। এই যে এ কোণ এবং বি কোণ, এই দুটো কত ডিগ্রি করে? 21 ডিগ্রি করে। তাহলে কত ডিগ্রি বেরোলো? 42 ডিগ্রি। তাহলে এই বহিঃকোণটা কত ডিগ্রি? 42 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আমরা বিওটি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ বিওটি এর ত্রিভুজ বিওটি এর কোণটা বার করতে বলেছে। এই কোণটা বিটি ও বিটি ওটা বার করি। বিটি ও সমান, দেখো আমরা একটা জানি 90 ডিগ্রি, আর একটা কত? 42 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 90 ডিগ্রি যুক্ত 42 ডিগ্রি, তাহলে 90 থেকে কত বাদ? 132, তাহলে কত ডিগ্রি? 48 ডিগ্রি। তাহলে কোনটা বেরোলো 48 ডিগ্রি? এই কোণটা, অর্থাৎ বি ও বিটিও। এই বিটিওটাই, অতএব আমরা বলতে পারি বিটিও কোণটাই হচ্ছে বিটি এ কোণ। ওটাই বর্ধিতাংশ। এটা কত ডিগ্রি? 48 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমার অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে এই ধরনের যে অঙ্কগুলি থাকবে বা প্রয়োগগুলি থাকবে, সেগুলি আমরা খুব সহজে করতে পারি যদি একটু চিন্তা ভাবনা করে সমস্যাগুলির সমাধান করি। দেখো, খুব বড় বা কঠিন নয়, শুধু বোঝার মধ্যে ব্যাপার। তাহলে ছোট্ট কয়েকটা এই প্রয়োগটার ক্ষেত্রে আমরা কি কি জিনিস মনে রাখতে হচ্ছে, দেখো। একটা হচ্ছে যে স্পর্শক আর ব্যাসার্ধ সবসময় লম্বভাবে থাকে। একই ব্যাসার্ধ যদি হয়, যে কোণগুলি উৎপন্ন করবে সেই কোণগুলি সব সমান হবে। ত্রিভুজের একটি বহিঃকোণ সমান বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। আর কি? ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। কয়েকটা কনসেপ্ট যদি তুমি মনে রাখো, তাহলে খুব সহজেই কিন্তু এই ধরনের প্রয়োগগুলো করতে পারবে। দেখো, খুব কি কঠিন লাগছে? কঠিন লাগলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে যে এই ধরনের এই প্রয়োগটি কঠিন লাগছে, এটা কিভাবে করলে হয়, বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এই প্রয়োগটা এরকম করলে কেমন হয়। শুধুমাত্র আমি বলবো, আমি করে যাবো এরকম না। যদি তোমাদের মনে হয় কোনো জায়গাতে যে অবশ্যই সাজেশনের প্রয়োজন আছে, এটা এরকম হলে আরো ভালো হবে, অবশ্যই আমাদেরকে জানাবে। কারণ অঙ্ক অনেক রকম পদ্ধতিতেই হয়, অনেকেই অনেক পদ্ধতিতে করে। যদি মনে হয় যে এই পদ্ধতিটার থেকে অন্য একটা পদ্ধতি করলে, যেটা হয়তো গৃহ শিক্ষকের কাছে করেছে বা স্কুলে করেছে, সেটা হয়তো সহজ মনে হচ্ছে, তাহলে আমার মতন যেটা তোমাকে মনে হবে, যেটা তোমার মনে হবে যে এটা সহজ লাগছে, সেটাকেই করবে। এটাই করতে হবে বা ওটাই করতে হবে এরকম কোনো মানে না। যেটা তোমাদের মনে হবে যে এটা আমরা খুব সহজে বুঝতে পারছি, শুধুমাত্র সেটাকেই করার চেষ্টা করবে। দেখো, তাহলে একটা হয়ে গেল। এরপর আমরা দুই একটাকে দেখবো। লেখাটার যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। দুইটা দেখো, দুইটা কি বলেছে? বলছে কোনো বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে পি এ ও বৃত্তের স্পর্শক। ঠিক আছে, পি ও বৃত্তের স্পর্শক। এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ ও কে জেড বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এক্স এটা হচ্ছে ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতেই হচ্ছে। ঠিক আছে, একটি স্পর্শক অঙ্কন করতে হচ্ছে। তারপর দেখি এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমি অঙ্কন করলাম দুইয়ের সমস্যাটার ক্ষেত্রে। ঠিক আছে, এই যখন অঙ্কন করলাম, এরপর হচ্ছে এক্স ওয়াই একটা ব্যাস। তাহলে এক্স ওয়াই একটা ব্যাস,
এক্স ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। এরপর কি বলেছে, এরপর যেটা বলছে যে পি এ কিউ, তোমরা পেজ নম্বর 209 209 পাতা বের করো, কষে দেখি 15.1। ঠিক আছে, বইটাও সঙ্গে সঙ্গে দেখো, এটা প্রমাণ করার সঙ্গে সঙ্গে দেখো, তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। পি এ কিউ স্পর্শক, একটি স্পর্শক আমি এঁকে নিই, এখানে স্পর্শকটা অঙ্কন করি পি এ কিউ। ঠিক আছে, এটার নাম দিলাম আমরা পি, এটা হচ্ছে পি, যে বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে এ, আর এটার নাম দিলাম আমরা কিউ, পি এ কিউ বিন্দু। ঠিক আছে, এই পি এ কিউ এটা হচ্ছে স্পর্শক। এরপর যেটা বলেছে যে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর একটি লম্ব টাঙ্গি। ঠিক আছে, পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে, স্পর্শকের ওপর একটা লম্ব অঙ্কন করি। স্পর্শকের ওপর ভালো করে দেখো, এগুলো কিন্তু বুঝতে হবে। এখানে দেখো বলছে যে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের ওপর একটি লম্ব অঙ্কন করি পি এ কিউ এর উপর। এখানে তাহলে একটা স্পর্শকের ওপর একটা লম্ব আমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, একটা লম্ব অঙ্কন করলাম এক্স থেকে, যেটা কোন বিন্দুতে ছেদ করছে, জেড বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, পি এ কিউ কে, অর্থাৎ এটা বলেই দিয়েছে এখানে দেখো, এই যে পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রমাণ করতে হবে এক্স এ, এক্স এ যেটা, অর্থাৎ এক্স এটা, তাহলে এক্স এটা আমাকে অঙ্কন করে নিতে হচ্ছে। যেগুলো প্রদত্ত আছে সেগুলো তো আমি করে নেব। ঠিক আছে, এক্স এ, এক্স এটা কার সমদ্বিখণ্ডক, এক্স এটা সমদ্বিখণ্ডক হচ্ছে ওয়াই এক্স জেড এর। তাহলে এইটা সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, এটা আমার প্রমাণ। তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিই, চিত্রটা অঙ্কন করলাম যে অনুযায়ী আমাদের বলা ছিল। এরপর প্রদত্ত, তাহলে প্রদত্ততে লিখি প্রথমে, প্রদত্ত মানে দেওয়া কি কি আছে। প্রথমে লিখবো এক্স ওয়াই বৃত্তের ব্যাস, এক্স ওয়াই বৃত্তের ব্যাস। ঠিক আছে, তারপর বলছে বৃত্তটির ওপর এ বিন্দুতে, বৃত্তটির ওপর এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক টানা হলো। ঠিক আছে, এক্স বিন্দু থেকে যা যা বলেছে এটা দেওয়াই আছে তো, এক্স বিন্দু থেকে পি এ কিউ, এক্স বিন্দু থেকে পি এ কিউ স্পর্শকের, স্পর্শকের ওপর অঙ্কিত, অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব স্পর্শকটিকে জেড বিন্দুতে ছেদ করেছে, জেড বিন্দুতে ছেদ করেছে। এরপর যেটা বলছে এক্স এ যুক্ত করা হলো, এটাও বলে দিয়েছে এক্স এ যুক্ত করা হলো। এরপর হচ্ছে প্রামাণ্য, এটা প্রদত্ত হয়ে গেল। এরপর যেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এক্স এ, এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক।
এরপর পয়েন্ট হচ্ছে অঙ্কন, এর পরের পয়েন্ট হচ্ছে অঙ্কন। তাহলে অঙ্কনটা কেমন হবে? অঙ্কনটা হচ্ছে ও এ যুক্ত করা হলো, ও এ যুক্ত করা হলো। ও এ যুক্ত করা হলো, ও এ যুক্ত করলাম। এরপর আমাকে প্রমাণে চলে যেতে হবে। তাহলে কতগুলো পয়েন্ট হচ্ছে দেখছো তো একটা প্রয়োগের। প্রথমে আমরা করলাম চিত্র, তারপর করলাম প্রদত্ত, তারপর প্রামাণ্য, তারপর অঙ্কন, তারপর প্রমাণ, অর্থাৎ 5টা পয়েন্ট। ঠিক আছে, এবার প্রমাণটা দেখো। আমরা ও এটা যুক্ত করলাম, তো ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ, তো ও এ, ও এ বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ জেনে আমরা স্পর্শকের সঙ্গে কি থাকে, লম্ব ভাবে থাকে। তাহলে বলতে পারি, এবং এটা লিখে দিই, এবং পি এ কিউ, পি এ কিউ হচ্ছে স্পর্শক। ঠিক আছে, এরপর পি এ কিউ তাহলে যে কোণটা আছে ও এ পি, এটা দেখো 90 ডিগ্রি। ও এ পি কিংবা ও এ কিউ দুটোই কত করে, 90 ডিগ্রি করে, কারণ ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণেই থাকে। তাহলে বাকি যে কোণ দুটো আছে, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, ও এ পি, তাহলে ও এ পিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে কোণ দুটো, এই কোণ দুটো যোগ অর্থাৎ ও এ এক্স এবং পি জেড এ এক্স, এই দুটো কোণ জেড এ এক্স বা এক্স এ জেড। এই কোণ দুটো লিখি যে কোণ, টোটাল কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা লিখবো যে কোণ ও এ এক্স যুক্ত কোণ এক্স এ জেড সমান হচ্ছে 90 ডিগ্রি। দুটো এই কোণের সমষ্টি কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর। ধাপে ধাপে করো, দেখো বোঝার চেষ্টা করো, চিত্রটাকে ফলো করো শুধু। আবার একটা ত্রিভুজ আছে দেখো, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে এ এক্স জেড, এ এক্স জেড। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এইটা বলেছে লম্ব, তাই না? এটা লম্ব বলেছে তো, তাহলে আমরা ওটা 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে লিখবো ত্রিভুজ, লিখবো ত্রিভুজ, ত্রিভুজ কি বললাম, এ এক্স জেড, এর জেড কোণটা অর্থাৎ এ জেড এক্স সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি যে কোণ দুটো অর্থাৎ এক্স কোণটা এবং এ কোণটা, এই যে এক্স কোণটা এবং এ কোণটা, এই দুটোর যোগফল কত, 90 ডিগ্রি। এই টোটাল একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটোর মান তো 90 হবেই। তাহলে সেই কোণ দুটোর যোগফল আমরা লিখি। সেই কোণ দুটো হচ্ছে, একটা কোণ হচ্ছে কোণ এ এক্স জেড যুক্ত কোণ এক্স এ জেড সমান হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজের টোটাল কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দেখো, একটা হচ্ছে এ এক্স জেড মানে এই কোণটা, আর একটা হচ্ছে এক্স এ জেড, এক্স এ জেড, দুটো কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি। আচ্ছা, এই 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণ দুটোই তো 90 ডিগ্রি করে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটোই যদি 90 ডিগ্রি হয়, দুটোকে আমরা সমান করতে পারি, 1 আর 2, 1 আর 2কে সমান করতে পারি যে 1 নম্বর আর 2 নম্বর এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা লিখবো যে ও এ এক্স প্লাস এক্স এ জেড ইকুয়াল টু এ এক্স জেড প্লাস এক্স এ জেড। এই এক্স এ জেড এক্স এ জেড কেটে গেল, কারণ কি দুটোই একই কোণ। তাহলে থাকলো কত, ও এ এক্স সমান হচ্ছে এক্স এ জেড, এ এক্স জেড। তাহলে কোন কোণটা, দেখো এই কোণটাও আমরা অন্য কালিতে বোঝানোর চেষ্টা করি। একটা হচ্ছে ও ও এ এক্স মানে এই কোণটা, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্স এ এক্স জেড, এ এক্স জেড মানে এই কোণটা। এই দুটো কোণ সমান, ঠিক আছে, এই দুটো কোণ
সমান প্রমাণ হয়ে গেল। তাহলে এই দুটো কোণ যখন সমান প্রমাণ হলো, এটাকে আমরা লিখব 3 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ সমান হলো। এবার দেখো ও এ ও এক্স এ ও এক্স এ এই যে ত্রিভুজটা, লিখব যে ত্রিভুজ ও এক্স এ এর, ঠিক আছে, এইটার দেখো দুটো যে এই এই বাহুটার এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ তো, এই ত্রিভুজের এই ত্রিভুজের এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে ও এক্স সমান হচ্ছে ও এ, লিখব একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি ব্যাসার্ধ সমান হয় তাহলে কোন মানে বাহু সমান হয় তাহলে কোন সমান, তাহলে আমরা লিখব ও এক্স এ সমান হচ্ছে ও এ এক্স, এই দুটো হচ্ছে সমান। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো কোনটার সঙ্গে কোনটা সমান, ও এক্স এ ও এক্স এ ও এক্স এ এই কোণটার সঙ্গে এক্স কোণটার সঙ্গে কোণটার সমান হলো এ কোণটার, ঠিক আছে। তাহলে কোণ দুটো যদি সমান হয়, দেখো এই কোণটা কার সঙ্গে সমান, এইটার সঙ্গে এইটা সমান, আবার এইটার সঙ্গে এটা সমান, মানে 3 আর 4 নম্বর, 3 আর 4, দেখো দুটোতেই কি আছে, ও এ এক্স আছে, ও এ এক্স আছে দুটোতেই। তাহলে 3 আর 4 এবার তুলনা করে পাই, 3 এবং 4 নম্বর, 3 ও 4 সমীকরণ থেকে পাই। এই দুটো সমীকরণ থেকে কি পাচ্ছি, তাহলে এই দুটোই তো কমন, ও এ এক্স, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ এক্স জেড সমান হচ্ছে কোণ ও এক্স এ, এই দুটো সমান। তাহলে এই কোণ দুটো কখন সমান, এই কোণ দুটো কখন সমান, দেখো এই এক্স কোণ এই কোণটার এই কোণটা সমান হয়ে গেল, তাহলে এক্স এ যেটা আছে সেটা নিশ্চয়ই সমদ্বিখণ্ডক করেছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক, যেহেতু এটা বলে দিয়েছে এটা সমদ্বিখণ্ডক, এটা তাহলে আমরা লিখব প্রুভড বা প্রমাণিত। দেখো তো প্রথমে মনে হবে যে একদম কিভাবে করব, কিন্তু যখন স্টেপ ওয়াইজ করে দেবে না, এই পদ্ধতিটা বই দেওয়া থাকে, এটা নিয়ে তো কোনো চাপ নেই, এটা তোমরা নিজেরাই করতে পারবে, দেখলেই পেরে যাবে। এখন মনে হচ্ছে হয়তো যে অনেক কঠিন, কিভাবে করব, ঠিক আছে, কিন্তু এটা একবার দেখলেই দেখো খুব সহজে পারবে। তাহলে একটা বৃত্ত ছিল, বৃত্তের একটা ব্যাস আর একটা স্পর্শক। এবার বলেছিল যে বৃত্তের যে ব্যাসের যে বিন্দুটা অর্থাৎ এক্স বিন্দু থেকে ওই স্পর্শকের উপর একটা লম্ব অঙ্কন, লম্বটা যখনই অঙ্কন হলো, তার মানে এই এক্স আর এ বিন্দু যোগ করে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে এই যে কোণটা দাঁড়িয়েছে এক্স কোণটা, এই এক্স কোণটাকে সমানুভাগে ভাগ করছে কে, এক্স এ ভাগ করছে, এটা দেওয়াই আছে এবং প্রমাণটাও দেওয়া আছে, এই পর্যন্ত তো দেওয়াই আছে, শুধু অঙ্কন করলাম কে, ও এ যুক্ত করলাম মানে ব্যাসার্ধটা যুক্ত করলাম। তাহলে ব্যাসার্ধটা যুক্ত করার ফলে দেখো ব্যাসার্ধ যখনই যুক্ত করলাম, ব্যাসার্ধ যুক্ত করার পর কি করতে হচ্ছে, এই এ কোণটা 90 ডিগ্রি যেহেতু স্পর্শক, তাই না, তাহলে এ কোণটা যদি 90 ডিগ্রি হয়, এ কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাই না। আবার এই দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়ে গেল, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এ এক্স জেড, এ এক্স জেড এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টিও 90 ডিগ্রি। দেখো এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার এই কোণের সঙ্গে এটা 90 কোণ, এই কোণটা তো কমন, তাই না, এই যে দেখো নীল কালো কলম এই কোণটা কমন, দুটো বাদ চলে গেলে তাহলে বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার দেখো এই যে ত্রিভুজটা আছে অর্থাৎ এ ও এক্স এই ত্রিভুজের যে ও এ এবং ও এক্স হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যখন হবে, একই বৃত্তের ব্যাসার্ধ যখন হবে তখন কোণগুলোও সমান হবে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান,
এই কোণটার সঙ্গে এই কোণটা আমার সমান প্রমাণ হয়ে গেছে। তাহলে এই কোণটার সঙ্গে এটাও সমান, তাহলে বলতে পারি এইটার যদি এটার সঙ্গে সমান হয়, এটার যদি এটার সঙ্গে সমান হয়, তাহলে এই কোণটার সঙ্গে পাশাপাশি কোণ দুটি সমান। তাহলে কোণ দুটি তখনই সমান হবে যখন সমদ্বিখণ্ডিত করবে। খুব সহজ একটা প্রমাণ। তোমরা যদি হয়তো প্রথম যখন দেখবে তখন কঠিন মনে হবে, এরকম নয় যে দেখলেই পেরে যাবে। প্র্যাকটিস করলে কিন্তু পারফেক্ট হবে, মানে প্র্যাকটিসই অঙ্কতে পারফেক্ট করবে। ঠিক আছে, তুমি ভাববে যে আমি একবার করে নিলাম মানে আমি সবকিছু শিখে গেছি, আমি পেরে যাব, কোনো ব্যাপার না, একবার দেখলেই হয়ে যাবে, এরকম কিন্তু ভাবার কোনো বিষয় নয়। কারণ এটা একটা প্রয়োগটা হচ্ছে উপপাদ্য যেভাবে তোমরা প্র্যাকটিস করবে, মানে উপপাদ্য যেভাবে মাথায় ঢুকবে প্রয়োগটাকে সেভাবে তুমি কনভার্ট করতে পারবে। তুমি ভাবলে যে আমার ওসব কোনো ব্যাপার না, অত খেটে আমার লাভ নেই, আমি খুব সহজেই কিন্তু পারবো, মানে আমি খুব সহজেই শিখে যেতে পারবো। ঠিক আছে, প্রয়োগ দেখবো, 4টে প্রয়োগ দেখবো, আমার তো ভালোই আছে। আমি কারো মানে কোনোভাবেই যে একটা পড়লাম আর পেরে যাব, আমি ভালো পারি। বারবার বলছি, পরীক্ষাতে যখনই প্রয়োগটা পড়বে, যদি কোন উপপাদ্যের সম্পর্কিত এই প্রয়োগটা এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পারবে না। ঠিক আছে, এবং শর্ট কোশ্চেনেও সমস্যা দেখা দেবে। এখানে দেখো কতগুলো কনসেপ্ট কাজে লাগলো, সেটা একবার দেখতে হবে। প্রত্যেকটা প্রয়োগ করার পর কি কি কনসেপ্ট কাজে লাগছে। প্রথম কনসেপ্ট হচ্ছে যে স্পর্শক মানে ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে থাকবে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বেশ, আর কি? আর হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তো একদম বাচ্চা থেকে শিখছো। তাহলে দুটো জিনিস জানলে এই প্রয়োগটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারছি। তাহলে 1 এবং 2 দুটো প্রয়োগ, আমরা এখানে করলাম। বেশি মানে যদি ক্লাসটাকে লেন্দি করে দিই তোমাদের বুঝতে অসুবিধা, ক্লাসগুলি আমরা ছোট ছোট করে করাচ্ছি। ঠিক আছে, দুটো প্রয়োগ করলাম, এতেই প্রায় আধ ঘন্টা ক্লাস হয়ে গেল। এরপর আবার হয়তো দুটো প্রয়োগ করাবো, এখানে 9টা মনে হয় প্রয়োগ আছে, 9টা প্রয়োগ আছে। আমরা 4টে কি 5টা ভাগে ভাগ করে করাবো, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমাদের ক্লাস করাতেও সুবিধা হবে। আর যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গায় আমাদেরকে জানাবে। এছাড়াও আমাদের দেখবে তোমরা ডিসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটার, এবং টেলিগ্রাম চ্যানেলেরও, ফেসবুক চ্যানেল, সব লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে। ওখান থেকে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ওই চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের সমস্যার কথা বলতে পারো, অসুবিধার কথা বলতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা পাবে। তোমাদের সমস্যা হলে অবশ্যই আমরা সলভ করব। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমাদের ক্লাস করতে তোমরা হেল্প করো। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে আরো কিছুভাবে এগুলি প্রমাণ করা যায়, এগুলিকেও আমাদের সাজেশন তোমরা দিতে পারো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।